আজকে চলে গেলাম নবীনগরের মৃৎ ও কুটির শিল্প বাজারে। ভিতরে যাওয়ার আগে এক গ্লাস শরবত খেয়ে নিলাম, বাইরে প্রচুর গরম পড়ছিল। শরবত খাওয়া শেষ, এখন কুটির শিল্প বাজারে ভিতরে যাইতেছি। ভিতরে ঢোকার আগে বাঁ পাশে দেখতে পেলাম মাটির বানানো কিছু জিনিসপত্র। এখানে বিভিন্ন সাইজের মাটির ব্যাংক বানিয়ে রাখছে, আর এই জিনিসগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তারপর বাজারের দিকে যাইতেছি, এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, কসমেটিক্স থেকে শুরু করে ঘর সাজানোর সব ধরনের জিনিসপত্র। এখানে এসে তুমি কিছু কিনো বা না কিনো, এখানে এসে ঘোরাঘুরি করে একটু জিনিসপত্র দেখলেও অনেক ভালো লাগে। তো এখন আমি ফুলের দোকানের সামনে আছি, আর এইখানে অনেক ধরনের ফুল আছে, সবগুলাই প্লাস্টিকের। তারপর আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম বেতের বানানো অনেকগুলো ঝুড়ি, আর ঘরের দরজার সামনে ডেকোরেট করার জন্য অনেক আইটেম। একটু সামনে যেতে চোখে পড়লো সুন্দর ফ্রেম দিয়ে বাঁধানো আয়না, আর পাশ ঘুরেই দেখতেছি অনেক মাটির জিনিসপত্র। জিনিসগুলা কিন্তু সুন্দর ছিল। আর এই বাজারের মধ্যে সব থেকে নজর কাড়া জিনিস হচ্ছে এই যে এইগুলা। এখানে অনেক ধরনের ল্যাম্প আছে, আর এই ল্যাম্পগুলা দূর থেকেও অনেক সুন্দর লাগতেছিল। তারপর আয়নায় একটু ভাব নিলাম আর কি। একটু সামনে গিয়ে দেখতে পেলাম মাটির বানানো এই ফুলের টবগুলো, আর এই ফুলের টবগুলোতে হ্যান্ড প্রিন্ট গুলা অনেক জোশ লাগতেছে। আর তারপর চলে গেলাম আরেকটি দোকানের সামনে, এইখানে মাটির বানানোর অনেক ধরনের মূর্তি আর ঘর সাজানোর জন্য অনেক ধরনের জিনিসপত্র রাখা ছিল। এইসব কিছু একটু ক্লাসিক্যাল ভাইব দেয়, তাই না? বাজারের ভেতর প্রচুর মানুষ থাকার কারণে অনেক গরম লাগতেছিল, তাই আগে রিক্সায় উঠে একটা স্পিড খেয়ে বাসার দিকে চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর এই জিনিসগুলো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই বলবো আমাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।